দ্বিতীয় দফা কারফিউ শুরুর পর থেকে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে তল্লাশি। কারফিউ জারির পর থেকেই যান চলাচল সীমিত হয়ে যায়, বন্ধ রয়েছে জরুরি সেবা ছাড়া সবকিছুই। থমথমে পরিবেশ পুরো রাজধানী জুড়ে। জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আইএসপিআর থেকেও। অপ্রয়োজনে বের হলে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ডিএমপি। আরও জানাচ্ছেন শরীয়ত খান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার। আর সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। কারফিউর মধ্যে আজ থেকে সারা দেশে ৩ দিনের সাধারণ ছুটি থাকায় বন্ধ রয়েছে সরকারি বেসরকারি অফিস এবং ব্যাংকগুলো। বন্ধ রয়েছে সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যে কোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এদিকে কারফিউ জারির পর থেকে বন্ধ করে দেয়া হয় রাজধানীতে ঢোকার প্রবেশ পথগুলো। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাকগুলো। ভিতর দেশে সাভারে মাল নামাইছি, নামায় এখানে এসে রাত 2টার থেকে এখানে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। গত রাত 12টা থেকে আমরা এখানে আটকে আছি। আসলে আমরা আসছি কুষ্টিয়া থেকে। কাঁচামালের যে গাড়িগুলো ছিল সেগুলো অলরেডি বের করে দেওয়া হয়েছে। আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই। নির্দেশনা আসলে আমরা ব্যবস্থা নিব। তবে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। রাস্তা পুরোটাই ফাঁকা, শুধু 2-1টা অটোরিকশা চলতেছে, তাছাড়া রাস্তায় কোনো গাড়ি নেই। আর আমি একটু এনাম মেডিকেলে গেছিলাম আমার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। আজকে ট্রিটমেন্ট শেষ হচ্ছে, এখন যাব ল্যাব এইডে। হাইটা বা গাড়ি বা যেমনি হোক চেষ্টা করে যাইতে হবে, কারণ মানুষ মারা গেছে বাড়ি। এদিকে যারা নাশকতা চালাচ্ছে তারা ছাত্র নয়, বিএনপি জামাত শিবির। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এই ধরনের কোনো কিছু আমাদের নজরে আসেনি। যদি এসে থাকে, যদি কমপ্লেন হয়, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে, নাশকতাকারীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শরীয়ত খান, RTV, ঢাকা।